রামচন্দ্র রাবণ বলছে মন্দোধরী, তুমি এটা একটা প্রমাণের কথা বললে। আরে রামচন্দ্র জগতে পৌরুষ দেখাবার জন্য চরণের নিচে একটা পরশ পাথর রাখে, আর সেই পরশ পাথর যার অঙ্গে স্পর্শ করে সেটাই স্বর্ণ হয়ে যায়। এটা কি রামচন্দ্রের গুণ? এটা পরশ পাথরের গুণ। তাহলে মন্দোধরী বলছে মহারাজ, তাহলে আরেকটি বলি, ওরে গৌতম শ্রী অহল্লাদে পাষাণ হইয়াছিল, আমি রাম তত্ত্বের কথা কিঞ্চিত নাই জানি, তুমি রাম তত্ত্বের কথা শ্রবণ করো, আমি বলে দিচ্ছি। এই বলে রাবণ পরিচক্ষু মুদ্রিত করে পূর্বজন্মের কথা করেছিল। পূর্বজন্মের কথা স্মরণ করে বলছে মন্দোধরী, শুনে রাখো, পূর্বজন্মে আমরা ছিলাম জয় বিজয় নামে দুই ভাই, বৈকুণ্ঠে নারায়ণের ছিলেন দাঁড়ি, নারায়ণের এভাবে গলার সঙ্গে নিয়ে দ্বার রক্ষা করিতাম। একদিন আমাদের দ্বার মাঝে সনকাদিমণি 4 জন উপনীত হয়েছিল, তখন এসে বলছে জয় বিজয়, আমরা নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, দ্বার ছেড়ে দাও। বলেছিলাম মণি ঠাকুর কথা করবো শ্রবণ, নারায়ণের আদেশ ব্যতীত পুরা দ্বার ছাড়বো না। কখন এভাবে যখন বারংবার নিষেধ করেছিলাম, উনি ক্রুদ্ধ হয়ে দ্বার ভেঙে প্রবেশ করতেছিল, আর আমরা তখন গদা দিয়ে যখন বাধা দিয়েছিলাম, গদার আঘাত লেগেছিল মুনিদের গায়ে। মুনিগণ অভিসম্পাদ করেছিল আমায়, বলেছিল রে জয় বিজয়, আমাদের বাক্য যখন করলে লঙ্ঘন, ওদের যেন রাক্ষস করে হয়ে যায় জন্ম ধারণ। এই অভিসম্পাদ করে মুনি স্থানান্তরে করেছে গমন। আমরা 2 ভাইয়ে এই স্থানে বসে বসে নয়নে জলে বেশে বেশে প্রভুর কাছে করেছিলেন, নারায়ণের কাছে আসতো না দুজন, ভগবান নিয়ে তোমরা ওহে গুণদা জম্পতি
যে করেছিলেন আর্তনাদ রুদন, হ্যাঁ। নারায়ণ এসে আমাদের মাঝে দেখা দিয়েছিল। তখন দেখা দিয়ে বলছিল, জয় বিজয়, তোমরা কেন করেছ আর্তনাদ রুদন? আমরা বলেছিলাম, প্রভু গো, এই যে মণি ঠাকুর যে অভিসম্বাদ করেছে, এই অভিসম্বাদ কি অবশ্যই পূর্ণ হবে? হবে। বলছে, হ্যাঁ, জয় বিজয়, বেদবাক্য ব্রহ্মবাক্য না হয় লঙ্ঘন, লঙ্ঘন। অভিসম্বাদ তো অবশ্যই হবে পূরণ। তবে আমাদেরকে উদ্ধারের পথ নেই। যদি সত্যভাবে উদ্ধার হতে চাও হ্যাঁ। তাহলে লাগবে 3 তিন জনম, জনম। আর যদি মিত্রভাবে উদ্ধার হতে চাও তাহলে লাগবে 7 সপ্তম জনম। জনম। আমরা তখন কেঁদে কেঁদে বলছিলাম, প্রভু গো, 7 জনম বোধহয় নাহি প্রয়োজন, হ্যাঁ। 3 জনমে উদ্ধার হবো গো প্রভু, মনে আছে আকিঞ্চন ভগ মন্দাধরী। এই বলে আমরা রাক্ষস করে হয়ে যায় জন্ম। জন্মধারণ। মন্দাধরী বলছে, মহারাজ, হ্যাঁ। এত কিছু জেনেও তুমি রামের সীতাকে কেন হরণ হরণ আনলে? করলে। বলছে, ভগ মন্দাধরী, আমি যে সাধে রামের সীতাকে হরণ করে আনি নাই, আনিনি। আমি এনেছি আমার রাক্ষস উদ্ধার করার জন্য। শুনে রাখো তাহলে কেন? ওই আমি সাথে কি হয়েছে, দেখো, সাথে কি হয়েছে, বলছো গো মন্দাধরী, ওই তোমাকে আমি আর তত্ত্ব আলাপ শোনাবো না, সুন্দরী কেননা তোমরা হয়েছো নারী জাতি। তুঙ্গ হয়েছে ডেক বাসনের লগে হয়েছে তুঙ্গ বেশি ফিরিতি। বাসনের সাথে বিরতি মানে হ্যাঁ, নারী জাতির তো ডেক বাসনের লগে ফিরিতে হয়। সকালে ঘুমে তুই ওই ডেক বাসন লয়ে বাইরে হয়। ডেক বাসনের সাথে বিরতি। হ্যাঁ হ্যাঁ আপনাকে বাড়িউলি বাইরে না, হ্যাঁ বাইরে হয়। তো বাড়িউলি এটা কইতাছেন যে কইতাছে যেটা আসল কথা এটা কইতাম না। ও, তাই? হ্যাঁ আরে না, তা নয়, কি? প্রীতি ডেক বাসনের সাথে না, কি? প্রীতি হবে আজকে কীর্তনিয়ার সাথে। হ্যাঁ কীর্তনের সাথে কি প্রীতি হইব? কোন? হ্যাঁ, কি প্রীতি এমন নয়, প্রীতি খালি ডেক বাসনের সাথে নয়। প্রীতি কাকে কই শুনেন, এই যে কীর্তন যখন শুনবেন, মুখে বলবেন কীর্তনের সাথে কথা, চোখে চোখ রাখবেন এবং প্রেমালিঙ্গন করিবেন, তাহলে হবে প্রীতি। বলছে নয়নে নয়নে বানবরিশনে হয় পি, পি আর বদনে বদনে সুখ আলাপনে হয় রি, রি আর হিয়ায় হিয়ায় পরশ হইলে হয় টি। এই 3 অক্ষরে মিললে হয় প্রীতি। প্রীতি। প্রীতি কি গাছের গুড়া? দাও হ্যাঁ, প্রীতি গাছের গুড়া নয়। এই যে মুসলমান ভক্তরা এখানে আছেন বাবারা, হ্যাঁ, সিনায় সিনায় যখন বুকে বুকে জড়িয়ে আলিঙ্গন করেন, এই সিনায় সিনায় তখন কলবে কলবে কি আল্লাহর সেই কলবটা নীল হয়, জাগ্রত হয়ে যায়, তাই না? এই জগতে তখন দেখবেন একটা ধ্বনি উচ্চারণ হয় আমাদের ওম, গুরু যে মন্ত্র দিয়েছে, তারাও দেখবেন পীর মুর্শিদের হাত ধরে পীরের কাছে গিয়ে মুরিদ হয় না, বায়াত হয় না বাবা? আমাদেরও গুরুর কাছে, হ্যাঁ, বায়াত হয়। আমাদেরও গুরুর কাছে মন্ত্র নিতে হয়। যারা গুরু দীক্ষা শিক্ষা না নেয় তাদের এই দেহটা পরিশুদ্ধ থাকে না না। আপনি যতই জানেন আপনার
গুরুদেব সেই ভগবানের নামটা আপনার দিয়ে দেয়। গুরুদেব যখন আপনার হিয়াই হয়ে স্পর্শ করিয়ে দেয় তখনই আপনার এই দেহটা পরিশুদ্ধ হয়ে যায়, আর নচেত নয় এই জগতে। তাই বলেছে যে শুনে রাখো, আমি কোথায় যাব? যুদ্ধ করিতে যাব। মন্দোদরী বলছে, মহারাজ তুমি এই বলেছিলে কি, আর এখন বলতাছ কি? বলছে এই মন্দোদরী, আমি কারো কথা শুনবো না। সুন্দরী তুমি যদি ভালো চাও অন্তপুরে গিয়ে বসে থাকো। এই বলে রাবণ সারথী ভবন কেটে কেটে বলছে, ওরে সারথী ভবন, অষ্ট চাকার রথখানা তুমি শীঘ্র করে সাজন। মহারাজের আদেশ যখন সারথী ভবন পেল, মনের আনন্দে রথখানা সাজন বাজন করল। রথ রাবণ নিজেও সাজন বাজন হয়ে রথে যখন বাড়িয়েছে পা, কিছু অমঙ্গল হয়েছে দর্শক। অমঙ্গল ছিল শকুনে মারে পাখার বাড়ি, গিরদিনী করে রাম সম্মুখেতে পড়ে গেল কাইলা পেঁচার সাপ। পড়ল যখন কালো বর্ণের পেঁচা, নিজ ধনুকে থোতার মধ্যে খাইছে খোসা। কিসের থোতাত খাইছে খোসা? ঘরতে বাইরের সঙ্গে থোতার মধ্যে খাইছে। কই খাইছে? চোখে খাইছে খোসা। ও কাছাকাছি। হ্যাঁ, আয়স্ত সিঁদুরের হোটা হয়ে গেল কালা। প্রথম যে ভার ভাঙ্গি কাছে কিবোর্ড মাস্টারের শালার শালা। কিসের কিবোর্ড মাস্টারের শালা? তার শালারে দেখছে যে আজিপুরের ব্রিজের মধ্যে বয়ে বইয়া মাটা খাইতেছে। এলাই কি গোয়াল যাতে গোয়াল বাড়ির লোক ওই বিয়া করছে। গোয়াল বাড়ি বিয়া করছে গেলে গোয়াল হয়ে গেছে গেছে আর কি। আরে আকাশে মেঘ নাই ঘন ঘন রা, রথের দজা ভেঙে উল্টা চলছে। রাবণ বলতেছে সুখ সারণ রে, আর যাত্রাকালে তো অমঙ্গল কিসের কারণ? অমঙ্গল তো হবেই। আপনি তো যাত্রাকালে মা অভয়ার মন্দিরে গিয়ে স্তুতি ভক্তি করে যাননি? হ্যাঁ, যাত্রাকালে যে মা বাবাকে স্মরণ করে যায়, পীর মুর্শিদের দোহাই দিয়ে যায়, গুরুদেবকে স্মরণ করে যায়, এবং মা দুর্গা মা, জনক মা, জগৎ জননী মাকে যে স্মরণ করে যায়। ইসলাম ধর্মে জগৎ জননী মাকে মা ফাতেমা, তাই না বাবা? আমাদের ধর্মে জগৎ জননী মাকে মা তারা মা, কালীমা। হ্যাঁ, কালীমা। তাইলে এই জগৎ মাকে নিজে আল্লাহ মা ফাতেমাকে কি করছে? মা রাখছে না। এই জগতে মায়ের মতো এই যে মা, এই মাটির মধ্যে বসে রয়েছে, এটা একটা মা, আমার জন্মদাত্রী একটা মা। তাহলে মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, আর মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। মাটি আর মাটি উচ্চারণ কিন্তু একই রকম। এই মায়েরা হলেন জগৎ মা, মা ফাতেমা মা, অর্থাৎ তারা মা, দুর্গা মায়ের অংশ। কাজে যাওয়ার বেলায় যদি মায়ের চরণে কেউ সালাম বা প্রণাম করে যায় তাহলে তাহার কোনোদিন অমঙ্গল হতে পারে না এই জগতে। তাই রাবণ মায়ের চরণে প্রণাম করে, মায়ের প্রণাম মতো পাঠ করে ভক্তগণ। তাই আসলে আমার মায়ের আরেকটি গান মনে পড়েছে, যেই গানটা পাগল সালাম সরকার লিখেছে। এখানে মুসলিম ভক্ত আছে, আমি তাদের উদ্দেশ্যে এই গানটা আবার করছি। মায়ের আরেকটি গান আজকে মাতৃর সাথে। এই জগতে মাকে যে ভুলেও কোনো কষ্ট দিতে বলেছে না, যাতে ভুলেও কোনো কষ্ট না দেয়। ও মনরে ওরে ভুলে কষ্ট দিস না রে কেউ মায়ের অন্তরে, মায়ের মতন আপন কেউ হবে মায়ের মতন আপন মায়ের অন্তরে হায় দুঃখ দিলে মায়ের কলিজ তার দুঃখ শেষ হবে না, এই দুনিয়ায় হায়
অর্থাৎ দুর্গা মায়ের চরণে মন্দিরে গিয়ে যখন মায়ের স্তুতি করিতেছে শুনি ভক্তগণ, তাই মায়ের কাছে আমরা সবাই আপন আপন মা এবং জগৎ মায়ের কাছে আপন আপন গুরুদেবের কাছে আমরা নিজের স্তুতি ভক্তি করিব। সবাই মায়ের একটি স্তুতি ঘরের সামনে লিখে রাখবো। মুসলমান ভক্তরাও দেখবেন কালেমা এবং বিভিন্ন জিনিস দরজায় লিখে রাখে, দেখবেন আয়াতুল কুরসি লিখে রাখে। তাই মায়ের প্রণাম মন্ত্র সবাই পাঠ করছে। সবাই বলেন আমার সাথে, ওম সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণা কতদিন আর্য পরিত্রাণ পরায়ণী সর্বে স্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। সাথে গায়ত্রী মন্ত্র পাঠ করেন, বলেন ওম ভো ভূর্ভুবস্সুঃ তৎসবিত বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ঝো ন প্রচোদয়াৎ। ওম সবাই বিষ্ণুকে স্মরণ করেন, বলেন ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ্বিষ্ণু পরং পদং সদা পশ্যন্তি সূর্য দীর্ঘ যস্কু রাধোত্তম। সবাই পাপহরণের মন্ত্র বলেন, ওম পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবা রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরহরি। সবাই আত্মশুদ্ধির মন্ত্র বলেন, ওম ওম সর্ব সহ নাববতু সহন ভুনক্তু সহবীর্যং করবাবহৈ তেজস্বী নাবদি তমস্তু মা বিদ্বিষা বহৈ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জগৎ শান্তি। এই যে মন্ত্রগুলো বললাম, অন্তত গায়ত্রী মন্ত্রটা প্রতিদিন যাপনা করবেন। আপনার গুরু নামের জপনা করার আগে গায়ত্রী মানে কি গাত্রকে ধৌত করার, আপনার যে কোনো নাম স্মরণ করার আগে গায়ত্রী মন্ত্রটা যাপনা করবেন। মনে না থাকলে ঘরের সামনে লিখে রাখবেন, লিখে এই বলে রাবণ এভাবে মাকে প্রণাম করে মায়ের পুজো দিয়ে রাবণ চলছে রণস্থল। এই বস্ত্রটা দিয়েছো যে আমি একটা গীতা দিয়েছি সাথে, তোমরা মেয়েরা মেয়ের জামাইরা এবং ছেলের বউরা যারা যা আসে এই বস্ত্রটা দান করে দিয়ে যাও। একসময় তাদেরকে ডেকে এনে, ঠিক আছে, তারা কোথায় ঘুমাইছে, যারা যারা আছে দান করে দিয়ে যাও। সবাই একটু হলুদ ভক্তগণ, আজকে যেই ছেলেটি আমাকে মালা পরিয়ে দিচ্ছে, এই ছেলেটি হলো আমার ভাতিজির জামাতা। ছেলেটি অত্যন্ত ব্যথিত ভারাক্রান্ত। পৃথিবীতে তাহার বাবা ধর্মযুদ্ধে নিহত হয়েছে। ইসলাম ধর্মে বলে যদি ধর্মযুদ্ধে কারো হাতে কেউ মৃত্যুবরণ করে তাকে কি বলা হয় বাবা? শহীদ বলে, তাই না? আমি ক্লাস 8 পর্যন্ত ইসলাম ধর্ম পড়েছি। আমি শিক্ষকতা করি গুরাশাল গার্লস হাই স্কুলে। এখনো হুজুর না থাকলে অনেক সময় ইসলাম ধর্ম পড়াতে হয়। আমি সমস্ত কিছু জানি না, কিন্তু ধর্মের ইসলাম ধর্মের কিছু নিয়ম কানুন বা যে উনি বলেছে জানি, যে কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, অর্থাৎ শহীদরা বিনা হিসাবে বেহেশতে যাবে। আমাদের ধর্ম যদি কেউ ডাকাইতের হাতে বা চুরের হাতে বা অন্যর হাতে খুন হয় তাহলে সে সরাসরি স্বর্গপ্রাপ্তি হয়। যেমন মহাভারতের যুদ্ধে বা রামায়ণের যুদ্ধে, রাবণের যুদ্ধে যারা নিহত হয়েছিল তারা সরাসরি স্বর্গে গিয়েছিল। এই জন্য সে যত পাপী হোক, ইসলাম ধর্ম যারা অপরের হাতে নিহত হয় তারা সরাসরি শহীদের দরজায় পড়ে। তার বাবা
সুজিত মেম্বার, প্রায় আমার নামে নামে নাম, অত্যন্ত সাহসী ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিতে গিয়ে বিভিন্ন সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। শুধু ভক্তগণ, আজকে এই সন্তানটির মুখ ছিঁড়ে যদি দেখানো যেত, তাহলে বাবার জন্য হয়তো পদ্মার এই মেঘনার চরের মতো চর পড়ে আছে। তাহার জন্য আশীর্বাদ করিবেন যেন তাহার বাবার ন্যায় বিচার পায় এবং তাহার মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং সে সংসার নিয়ে স্ত্রী পুত্র নিয়ে যেন সুখে শান্তিতে থাকিতে পারে। ভগবানের কাছে তাহার বাবার জন্য একটু গুরুর জয়ধ্বনিতে করবেন যেন তাহার বাবা স্বর্গবাসী হয়। সবাই প্রার্থনা করবেন তার জন্য। দয়াল শ্রী গুরু এই বস্তুটা বলে দান করে দিতে অন্তরে মা। হ্যাঁ, খাইতে বসে খাইয়া আসো, খাইয়া আসতে করে সবাই একসাথে আইসো, একজনের করে আইসা সবাই তোমরা বড় দেখে প্রণাম করবে, ছোট বোনেরা বড় বোনকে প্রণাম করবে, ছোট ভাই তো একজন ভাই, তাই না? এইভাবে রাবণ রণস্থলে গিয়ে দেখিবারে পায় রণস্থল যেন শূন্য পড়ে আছে, দেখা যায় এই সুখ সারণ। হ্যাঁ, এই যুদ্ধে জয়ডঙ্কা বাজা জয়ডঙ্কা, আমি ধাম 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 শিবিরে থেকে শুনতে পেয়েছিল ঠাকুর রাম আর লক্ষণ। রামচন্দ্র শুনে বলছে ধার্মিক বিভীষণ, হ্যাঁ, আজকে আবার যুদ্ধে আসতো কোনজন? লঙ্কার রাজা দশানন। দশানন যুদ্ধে এসেছে। আমিও এখানে, তুমিও এখানে। তুমি কেমন করে জানলে যে দশানন যুদ্ধে এসেছে? দশানন ব্যতীত এই রণঘণ্টা কেউ বাজাতে পারে না। তাই তাহলে আমি আজকে যুদ্ধ করে যাবো। তখন বিভীষণ বলছে, মিত্র হে রাম, আজকে কিন্তু লক্ষণ যুদ্ধে যেতে পারবে না। কখন? কেননা গতকল্য ইন্দ্রজিৎ নিধন হয়েছে লক্ষণের মানে। আজকে কিন্তু রাবণ যুদ্ধে এসেছে, সে অপমানে লক্ষণ যদি যুদ্ধে আসে তাহলে প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। কখন? রামচন্দ্র বলছে, ভাই রে লক্ষণ, তুমি কিন্তু রে ভাই আজকে যুদ্ধে যেতে পারবে না। কখন? বলছে, কেন ঠাকুর দাদা, আমি দাস থাকতে তুমি কেন অগ্রে করতে যাবে? এভাবে যখন বারংবার নিষেধ করেছিল, প্রভু রামচন্দ্র লক্ষণকে মাথা খাবার দিব্যি দিয়েছিল। ওরে বারে বারে বলি রে ভাই, যাবার কথা দিব্যি দিয়ে প্রভু রামচন্দ্র রণস্থলে যখন গিয়ে উপনীত হয়েছে, রামচন্দ্রের রূপে রণস্থল আলোকিত হয়ে গিয়েছে। রাবণ বলতেছে, এই সুখ সারণ, এই ছোট বালক আকৃতি কি আসতেছে রে? আরে এটাই তো শ্রী রামচন্দ্র। এই সুখ সারণ, কি আমাকে আগে বলবি না? আগে বলবি না বেটা? রাম যদি বেটা এত ছোট হতো তো অস্ত্র শস্ত্র দেবে, ট্রলার দেবে, আইতাম বেটা মাধবপুর। মহারাজ দেখতে ছোট হলে কি হবে? একটু বাক্য যুদ্ধ করে দেখুন। বাক্য যুদ্ধ করবো? তোমার থেকে আমি লম্বা কম আছি। বলছে, তাহলে তোমার কি নাম? আমার নাম তো হয়েছে এসরাম। কিসের এসরাম? এরাম, বেরাম, ল্যাংরাম, ফজলিয়াম, সাদ্দাম, কি এর ব্রেক যে বাবা তো শুরু করছেন রামচন্দ্রের আদি বংশের নাম শুরু করছি। এগুলি কি রামচন্দ্রের নাম? বলছে, তোমার আসল পরিচয় কি জানো? আসল পরিচয় দিব? হ্যাঁ। তোমার না বাড়িতে একটা বগ্নি আছে? বগ্নি আছে তো। তার নামটা জানি কি? শূর্পণখা। তার নাসিকা কর্ণ বিদর্ণ করেছিল কে? ওই লক্ষণের কথা বলছো? ওই লক্ষণের জ্যেষ্ঠ ভ্রাতা তোমার বোনের বাসুর আমার সিনসুন বিয়াই। আমার বিয়াই লাগে? আরে আমার বোনের চেহারাটা কি কম? যেই না তোমার বোনের চেহারা সারাদিন বাইর বিলাই দেয়, পাহারা বিলাই পাহারা দেয়।
এই সুখ সারণ রে হ্যাঁ। তিন পরিমাণ বেড়া না বেল পরিমাণ মাথা মাথা। এই সেগুলো আমার বইয়ের নাক কাটার কথা হ্যাঁ এটা আবার কোনটা এটা সুপর্ণকের হাজবেন্ড। সুপর্ণকের হাজবেন্ড এই বেটা হাজবেন্ড মানে স্বামী আর কি। আমি আসামি কে আসামি না স্বামী ওই লেগে নাকটা এই গুছাই বেশি খারা আর সুপর্ণকার হচ্ছে কাড়া। ও কারা বলছে তিল পরিমাণ বেড়া না বেল পরিমাণ মাথা হ্যাঁ এসে বলে বগির নাক কাটার কথা হ্যাঁ। তোর মতো শত শত দেবাকে আমি বৃত্তান বলে নিধন করতে পারি দেখেন এবার মাথা কিন্তু সাংঘাতিক শক্ত, আঙ্গুল নিয়ে আবার ভাঙ্গে পিছলাইয়া। পাতা শক্ত মানে হ্যাঁ বলছে দেখো মুখে মুখে জয় করলে হবে না হবে না। ধরো অস্ত্র করণ দেখা যাবে কার কত পরাক্রম। পরাক্রম। এই বলে করেছিল কেমন বহু যুদ্ধ করেছে হ্যাঁ। অনেক যুদ্ধ করে এমন শুধু ধনুক দিয়ে জানাজানি করতেছে আর বলতেছে সুখ সারণ রে। হায় হায় রে টেবাই তো সাংঘাতিক যুদ্ধ রে। এর লগে যুদ্ধ করে তো আমার পূর্বে শ্বাসকষ্টের রোগটা উঠছে, তাড়াতাড়ি লঙ্কা থেকে আমার ইনহেলারটা লই আয় রে। শ্বাসকষ্ট কি ছিল নাকি গুছাই তখন হ্যাঁ তখন বাসে শুনে তো ইনহেলার লইছে। পাশে শুনে তো ইনহেলার লইছে ও, তাই নাকি বলছে দেখ এই সুখ সারণ আহ, তুই কি আমার দুর্বল ভাবছিস আরে না সবল হই আমি তো আজকে রামের সাথে যুদ্ধ করতে আসি না আসিনি আমি এসেছি লক্ষণের সাথে যুদ্ধ করতে যুদ্ধ করতে। এই রাক্ষসগণ হ্যাঁ তোমরা তো ময়ূরী হয়ে যাবে গা হ্যাঁ, মরার আগে একটু উপকার করে দিয়ে যাও। উপকারটা কি জানো নি বুঝে রাক্ষস উপকার যাও তো হ্যাঁ করতো না বলে উপকার উপকার করতো না কত। হচ্ছে উপকারটা হইলো মৃত্যুর পূর্বে তোমরা লক্ষণ লক্ষণ বলে করবা রামের সুরে আত্মনাথ রুদন রুদন ঈশ্বর অনস্থলে আসবে ঠাকুর ঠাকুর লক্ষণ। এই বলে এক এক মাসের বুকে করেছে রাক্ষস করেছিল যেমন ওরে আসলে আপনারে আরে ভাই লক্ষণের স্মৃতি বলে প্রবেশ করিল লক্ষণ বিভীষণের কাছ থেকে দূরে বিদায় নিয়ে রণস্থলে এসে দেখিবারে পায় রাবণ যেন একটি অস্ত্র ক্ষেপণ করছে দেখা যায় দেখা যায়। লক্ষণ পাশে যখন আরেকটি অস্ত্র ক্ষেপণ করেছে এক সময় যখন দুটি অস্ত্র এসেছে হ্যাঁ রাবণ লক্ষণকে দেখে বলছে এই রামচন্দ্র হ্যাঁ অন্যায় ভাবে যদি বদলে জীবন তোমারও যেতে হবে নরক ভুবন। বলছে সূর্য বংশ জন্ম বোধে বলিত ঠাই অন্যায় যুদ্ধ মোরা কারোর সাথেই করি নাই। তাহলে আমি যে একার তোমরা যে দুইজন সৃষ্টি করে চায় লক্ষণের জন্য যুদ্ধে এসে দেখা যায় রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে ভাইরে লক্ষণ তোকে না যুদ্ধে আসার জন্য করেছিলাম বারণ তুমি কেন 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 ভাই যুদ্ধে এসেছো ভাই আমি যে অন্যায় যুদ্ধ করবো না রে ভাই কখন লক্ষণ তবে রে ভাই আমার মনে হয় তুমি আজ প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না কখন যদি কখনো বিপদে পড়ো এই হতভাগা ভাইকে একবার করিও স্মরণ এই বলে প্রভু রামচন্দ্র যখন রণস্থল ত্যাগ করেছে অমনি হনুমান বলছে ঘুরে ঠাকুর হ্যাঁ তুমি একটু রাখো আমিও একটু রাবণের লগে যুদ্ধটা করিয়াই আমি তার সাথে যুদ্ধ করি করি। হনুমান করেছিল কেমন কেমন দেহখানা 100 জন বাড়িয়ে হ্যাঁ ন্যাসটা ঠেকাইছিল এইভাবে আকাশ ঠেকিয়ে চাপ দিয়ে রাবণের রথে বসে। বাহু দিয়েছিল লারা একেবারে রথখানা ব্যঙ্গে হয়ে গেছে গুড়া গুড়া। তারপর রাবণের গালে একটি চোর মেরেছে এই সাবার দাঁত নিয়ে এই সাবার নিয়ে ঠেয়াইছে। এই সাবার দাঁত এই সাবার ঠেকাইছে আর সামনে তো বইয়া রয়েছে ও সিঙ্গারা ফুলের মতো। তাই হ্যাঁ। রাবণ বলতেছে সারণ রে ও সালন রে কি কইতাছে এই বেটা কিসের মা মন্দ ধরি বউরে কি বেটা মা মাটা ডাকে নাকি? আর বড় নাটকটা কিলে ঠেলায় নাটকটা বলতেছে সারণ রে ও আমি আর কথা বলতে পারবো না রে পারবো না। সারণ রে হ্যাঁ
আমার দাঁতগুলি একটু দেখ কই আছে। হ্যাঁ দে রে টোয়াই দে তাড়াতাড়ি আমি বাইক নিয়ে সুখসাগর দাঁতগুলি টুহায়া লাগাইতেছে কোন দাঁত কই লাগায় সামনে ডাইনের দা বাইরে বাইরের সামনে রাক্ষসের দাঁত না। রাক্ষসের দাঁত এ বুঝা রাক্ষস আর হ্যাঁ দাঁতই বলছে না লাগাইছে দাঁতই বলছে না দাঁত লাগাই দেখা দেখে লাগে না তবে রুমাইল দেখো তো দাঁত বাইন্দা লইছে ঘুমাইয়া লইছি। এই 10 টাকার দাঁত তো 10 টাকার দাঁত না নিয়ে আমার কাছে জমা দিলাম না। বলতেছে এই লক্ষণ হ্যাঁ আমি এখন অস্ত্র শূন্য কি করতে হবে এখন আমাকে 10 দণ্ডের সময় দিতে হবে। 10 দণ্ড সময়ের ভিতর যদি তুমি না আসো আরে বেটা আসমু আমি 10 দণ্ডের সময়ের ভেতর যদি আমি না আসি হ্যাঁ আমার 14 পুরুষ জন্য নরকগামী হয়ে যায়। যাও এই বলে রাবণ রাস্তায় এসে ভাবে মনে মন হুম বাড়ি থেকে আসলাম বালা মুখটা নিয়ে আজকে ভাঙ্গা মুখটা নিয়ে কেমনে বাইক দেয়া হয় ভাঙ্গার অস্ত্র ভেঙে লাইছে হ্যাঁ। ভাঙ্গার অদ্দা কেমনে যেতেছে গুসাই হ্যাঁ, তোলে তো এটা থব্ব না, বাংলার লোক তো ঠেলল, লড়াই চলেন না। লড়াই তারা এই বলে রে জামাই আরে, আমার ভাবে নি। এইভাবে যাইতেছে না যেতে যেতে পথে হ্যাঁ হ্যাঁ সুখ সাধনের সাথে দেখা। এই সুখ সাধন তুই আয়া পড়ছ আরে হ বলতেছে মহারাজ আপনি এসে পড়ছেন আমি থেকে আমি তাকে করবো মুলি মুলি লাগলে মুটি মুটি লাগলে অমনি আইসা মন্দোদরীকে গিয়ে বলতেছে মন্দোদরী গো হ্যাঁ আমি তো এখন অস্ত্র শূন্য আমার কাছে তোমার কাছে কোন অস্ত্রর বান টান আছে কিনা। আছে মন্দোদরী বলছে মহারাজ হ্যাঁ আমার কাছে রয়েছে এমন একটি অস্ত্র হ্যাঁ যেই অস্ত্রের নাম হলো শক্তিশাল বান। বান এই শক্তিশাল বান যার উপর করা হবে কেবল অব্যাহতি নাই তার এই ভুবন তাই নাকি। হ্যাঁ এই বানখানা তুমি কোথায় রেখেছ। অস্ত্রশালা করে অস্ত্রশালা করে। তাহলে এই বানখানা তুমি কিভাবে পেয়েছো। অমনি শক্তিশালের জন্ম বলছে বলছে ত্রিপুরাসুর নামে এক অসুর ছিল। এই অসুর ঊর্ধ্বপথে হেঁটুমুন্ডে চলাচল করতো হ্যাঁ বসে ভোলানাথের সাধনা করতো। ও সাধন করতো ঊর্ধ্বপথে হেঁটুমুন্ডে কিভাবে দেখান ও ফাও দুইটা উপরের দিকে মাথা নিচের দিকে আমাদেরটা উঠতো না তো। কেমনে কেন বে? ঊর্ধ্বপথে হেঁটুমুন্ডে হ্যাঁ ভোলানাথের তপস্যা করতো। করতো হ্যাঁ ভোলানাথ একদিন এসে বলতেছে এই ত্রিপুর হ্যাঁ তুমি যে সাধনা করছো হ্যাঁ সাধনা গুলো তুষ্ট হয়ে তোমার যুক্তি দিলাম আমার জট ছিঁড়ে দিলাম আমার জটা ছিঁড়ে দিলাম তবে তুমি কি চাও বলো তো। আমার একটা গুরুদেব আমার একটা অমর বর দেন। এই মূর্খ হ্যাঁ পৃথিবীতে কেউ অমর নয় তবে তুমি যখন চেয়েছো হ্যাঁ আমি তোমার প্রকারান্তরে অমর করে দেখি এই বাঁশের অস্ত্রে এই লোহার অস্ত্রে হ্যাঁ ধনুকে তোমাকে কেউ মারতে পারবে না। না ও গুরুদেব হ্যাঁ আমার আরেকটা বর দেন। আবার কিসের বর। আমি যখন 3 বার হস্ত করতল দিব হ্যাঁ। স্বর্গ মর্ত পাতাল যেন কম্পিত হয়ে যায়। তাই নাকি হ্যাঁ ঠিক আছে দিলাম তথাস্ত। হ্যাঁ চাইলই বর দেয় ও আরো দেন তো কিছু। হ্যাঁ বর দেহি এইভাবে তো ভাবে মনে মন্ত্রীপুর প্রথম বরটা না হয় যাই দিছে হুম দ্বিতীয় বরটা পরীক্ষা করে নি। পরীক্ষা করে দিই দেখেন গুরুর প্রতি যদি অবিশ্বাস থাকে তাহলে এই ধরাধামে তাহার অকাল মৃত্যু হয়। গুরু রাইখা গৌরাঙ্গ বোঝে সেই পাপি বলে নরকে নরকে মজে মজে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে আবার গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে পারে। তো কয় গুরুদেবে যে বরটা দিছে বরটা কি আসলেই নাকি নলই নকল বরে বলি খাওয়ার গেল। লগে লগে দুইটা দিছে। দুইটা দিয়ে লাইছে এমনি বোম বোলানাথ বলে হাততালি দিল হ্যাঁ স্বর্গ মর্ত পাতাল কম্পিত হয়ে গেল। স্বর্গে থাকতে পারতেছে না দেবগণ মরতে থাকতে পারতেছে না নরগণ কাতালে থাকতে পারতেছে না নাগগণ খালি এইভাবে। উলট আর পালট যেমন সেনা সূর্য খাইতেছে এরকম সেনাসুর আবার জাকায় কেমনে দেন না এবার 1 2 3 নেন 10টি আর দেন জাকিরা যে দেয় আপনি কি সেনাসুরে বেচছেন বা সংগ্রামের আগে বেচছিলাম পরে এই বিষয় করে দেন তো বাড়ি দিকরা হারিয়ে গেছে। ঠিক ব্যাপারই গেছে বলছে
দেবগণকে ভোলানাথের কাছে বলছে, এই ভোলানাথ, হ্যাঁ আজকে এমন উলট পলট হইতেছে কি রে? আরে ভূমিকম্প হইতেছে নাকি? হ্যাঁ, বলতেছে আমি ত্রিপুরে বর দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ তো আমি মারতাম না, ও, কারণ আমি যারে রক্ষা করি তাকে তুমি মারতে মারতে পারি না। তো তুমি যখন পারবে না, তোমার থেকে একটা ধনুক নির্মাণ করো। ভোলানাথের আরেক নাম হলো হর, একটা হর ধনুক নির্মাণ করেছে। মা ভগবতীকে বলছে, মাগো ভগবতী, হ্যাঁ। ব্রহ্মা বিষ্ণু শিব, পৃথিবীতে আছে যতই জীব, জীব সমস্ত জীবের কাছ থেকে কিঞ্চিত শক্তি নিয়ে একখানা বান নির্মাণ করো, করো, যার নাম দিয়েছিল শক্তিশাল বান। এই শক্তিশাল বানটা হংসাকৃতি। এই পৃথিবীতে আপনার যত মন্ত্র আছে, দীক্ষা শিক্ষা সকল কিছু হংসাকৃতি বানের মতো। তাই এই হংসাকৃতি শক্তিশাল বান 49 বায়ু দ্বারা করেছিল দান। দান। দান করে এই ত্রিপুরাসুরকে বধ করেছে। এই বানখানার শক্তি সীমিত হয়ে যায়নি। এই বানখানা মন্দোদরীর পিতা ময়াসুর, ময়দানব, মন্দোদরীর পিতাকে করেছে ভগবতী দান, আর বিবাহের সময় মন্দোদরীকে মন্দোদরী বাপে করছে দান। বলছে, মা, তোর স্বামীর তো কোনো ধনরত্নের অভাব অভাব নেই, নেই, যদি কখনো বিপদে পড়ে এই বানখানা দিয়ে উদ্ধার করিস। তাই এবার করেছিল কেমন? বলছে, ওগো মন্দোদরী, এই বানখানা তুমি কোথায় রেখেছ? অস্ত্রশালা করে। অস্ত্রশালা ঘর যখন দেখিয়ে দিয়েছে, অস্ত্রশালা করে গিয়ে দেখিবারে পায় 49 বায়ু যেন শক্তিশাল বানকে বাতাস করছে দেখা যায়। দেখা যায় শক্তিশাল বান ছিল নিদ্রিত, জবা পুষ্প দিয়ে শক্তিশাল বানকে করেছে জাগ্রত। ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি। শক্তিশাল বানকে হস্তে নিয়েছে, শক্তিশাল বানের বদন খুলে গিয়েছে। শক্তিশাল বান বলছে, মহারাজ আদেশ করুন, মহারাজ কি করতে হবে? পর্বতে ফেলিলে পর্বত বর্ষ করে দিব, আর সমুদ্রে ফেলিলে সমুদ্র শুষ্ক করে দিব। রাবণ বলছে, ওরে শক্তিশাল, তোমার এ সমস্ত কিছু করতে হবে না, তোমাকে আমি এখন লক্ষণের অঙ্কে করিব বদন। দেখেন কথার কিন্তু মাহাত্ম্য আছে। শক্তিশাল বলছে, পর্বতে ফেলিলে পর্বত বর্ষ করে দেব, আর সমুদ্রে ফেলিলে সমুদ্র শুষ্ক করে দেব। কিন্তু লক্ষণের অঙ্গে বদন করবে কেন? আপনার দেহের মাঝে কিন্তু এই লক্ষণ রয়েছে। লক্ষণকে যেমন অচেতন লক্ষণকে 6টি ওষুধ দ্বারা জীবিত করা হবে, কি কিন্তু দেহের মধ্যে 6টি ওষুধ আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদিকে এই শক্তিশাল বান ছাড়া প্রতিহত করা যায় না। মা, আমাদের যখন এই দেহে এই শক্তি থাকতে থাকতে তাদেরকে প্রতিহত করতে হয়। এই 6টা ওষুধ দিয়ে 3টা বড়ি বানানো হয়। এই 3টা বড়িও দেহে আছে, সত, রজ, তম গুণ। আমরা যখন শক্তি হারিয়ে যায় তখন আমরা দীক্ষা শিক্ষা নিই। আসলে দেহে শক্তি থাকতে থাকতেই এই দীক্ষা শিক্ষা নেওয়ার প্রয়োজন। আপনার গায়ের শক্তি ঘুরিয়ে গেলে এই দীক্ষা মন্ত্র শিক্ষা মন্ত্র নিয়ে কোনো লাভ হবে না। আপনি বুঝবেন না এই দেহের শক্তিকে, দেহের এই শক্তিকে, লক্ষণকে আপনি শক্তি দ্বারা জাগ্রত করতে পারবেন না। তাহলে বাকিটা গুরুর কাছ থেকে বুঝে নেবেন। তাই শক্তিশাল কেঁদে কেঁদে বলছে, ওগো মহারাজ, আমায় এই কি আদেশ করিলেন মহারাজ? এই মা, ঘুমাবেন না, ঘুমে দিলে ঘুমে গিয়া ঘুমাই যান। ঘুম হলো আলিঙ্গির লক্ষণ, আর বেশি ভোজন হলো দরিদ্রতার লক্ষণ। ঘুমে দিলে হরিবল বলবেন বা চোখে জল নিয়ে আসবেন। এই জগতে এই লক্ষণ 14 বছর ঘুমায় নাই, লক্ষণ 14টি বছর ঘুমায় নাই। দেখেন, আপনি আবার হিসাব করেন আপনি কয় ঘন্টা ঘুমান, বছরে কত বছর ঘুমান নাই। লক্ষণ 14 বছর ঘুমায় নাই, যেই লক্ষণ 14 বছর আহার গ্রহণ করে নাই।
যেই লক্ষণ 14 বছর নারীর মুখ দেখে নাই, এই লক্ষণের অঙ্গে আমি কেমন করে পতন হব? রাবণ বলছে, ওরে শক্তিশাল, তুমি এই মাত্র আমার পূজা খেয়েছ, আমার কাজ করবে না, আর তুমি বুঝি আমার কাজ করবে না? শক্তিশাল ভাবে মনে মন, আমি যখন তাহার পূজা খেয়েছি, আর কাজ তো করতেই হবে, তাহার কাজ করতেই হবে। তবে মহারাজ, আমি প্রথম আমার প্রভু রামচন্দ্রের কাছে চলে যাব। আমার প্রভু যদি বলে আমাকে ফিরে যেতে, আমি ফিরে যাব। আমার প্রভু যদি বলে আমার মনোবাঞ্ছা পূর্ণ হতে, তাহলে আমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করব, লক্ষণের অঙ্গে পড়ে। রাবণ বলছে, ওরে শক্তি রে, তোর যাহা মনে চাই তুই তাহাই করিস, শুধু আজ আমার কথাটা রাখ। এই বলে শক্তিশাল কোন কার্য করিল। ধনুকে জুড়িয়ে শক্তি প্রভু রামচন্দ্রের চরণে করে যাও দর্শন। দেখি প্রভু আমায় কি আশীর্বাদ করে। প্রভু যদি আমায় ফিরে যেতে বলে, আমি ফিরে যাব। এই বলে প্রভুর চরণে গিয়ে যখন প্রণাম করেছে, প্রভু কোমল হস্ত গায়ে দিয়ে বলছে, শক্তি রে, ওরে মহাশক্তি সে, তোর যেন মনের বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। শক্তিশাল বলছে, প্রভু গো, আমায় এই কি আশীর্বাদ করিলে গো প্রভু? আমার যে এখন লক্ষণের অঙ্গে গিয়ে পতন হতে হবে। আমার প্রভু কেঁদে কেঁদে বলছে, ওরে শক্তি রে, এই জগতে আমার বুঝি আর আপন বলতে কেউ রইল না রে। আমার ভাইকে তুমি বলো না, ভাইকে না বলিয়ে আমাকে বলো। আমি লক্ষণের জন্য প্রাণ ভিক্ষা চাই। হই আমার লক্ষণ মিলে
ভাগে ভাগে রে ও সত্যি আমার ভাইকে যখন নয়ন জলে ভেসে ভেসে জুড়েছে আত্মনাথ শক্তিশালী বলছে প্রভু গো, আমি কিন্তু লক্ষণের অঙ্গে প্রাণ রাখিতে পারি, তবে তুমি যদি গো প্রভু আমায় চতুর্ভুজ মূর্তি দেখাতে পারো। রামচন্দ্র বলছে ওরে শক্তি রে, এই চতুর্ভুজ মূর্তি আমি দেখাবো গিয়ে করি আমার পাপী দাবিদের জন্য। আমি এখন কেমন করে চতুর্ভুজ মূর্তি তোকে দেখাবো? শক্তিশালী বলছে প্রভু গো, এই জগতে কোনো কিছু পেতে হলে কোনো কিছু দিতে হয়, এটাই জগতের নিয়ম, তাই না মা? কি কোনো কিছু পেতে হলে কি কিছু দিতে হয় না? কথা বলেন না কেন? হ্যাঁ, কোনো কিছু পেতে হলে কিছু দিতে হয়নি? 1 কেজি মিষ্টি কিনবেন, কি টাকা দিতে হয়নি? সন্তানকে আপনি মাতৃদুগ্ধ খাওয়াচ্ছেন, সন্তানের কাছ থেকে পাওয়ার আশা হয় না? হ্যাঁ, এই যে এখানে কীর্তন শ্রবণ কীর্তন করিতেছেন,
আপনি শুধু নিয়ে যাবেন, কিছু দিবেন না, তা হবে না। এই যে আলো লাইট জ্বালাইতেছেন, এটা বিল দিউন লাগবে নি? হ্যাঁ, তো ভগবান যে আলো জ্বালাইতেছে সূর্যরে দিয়া, বাতাস যে দিতেছে, ফ্যানে বাতাস দিতেছে, বিল দিচ্ছেন, তো ভগবানের ফ্যানের বাতাস দিতেছেন নি? না, এটা দেই না। দেননি, দেন না। এই জন্য আমাদের এই অধোগতি, কারণ উপকারীর উপকার আমরা স্বীকার করি না, স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ। এই জন্য কাজেই এই যে আসরে বসছেন, জিম মাইরা একটু হুলুধনীয় করেন না, বারবার খালি হাড়ুরে মন করেন, হাড়ুর মধ্যে তো বাত হইবই। অমাবস্যা পূর্ণিমায় যে ধরবে হাল, তাহার দুঃখ চিরকাল, তাহার হয় ভাত, তাহার ঘরে না থাকে ভাত। ভাত কি অন্য ভাত না এই জগতে? তাই বলেছে কিছু পেতে হলে কিছু দিতে হয়। শক্তিশালী বলছে প্রভু গো, হ্যাঁ, এই জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়, অর্থাৎ শক্তিশালী প্রভুকে কথার মাধ্যমে আটকে ফেলেছে। ভগবানকে না ধরলে ভগবান ধরা দেয় না। না। আপনার কথার পেছে, আপনার ভক্তি দূরে ভগবান ধরা দিবে। দিবে। তুমি যদি আমাকে না দেখাতে পারো চতুর্ভুজ, আমি কেমন করে লক্ষণের রঙে পতন হব? কারণ আমি পর্বতে পড়িলে পর্বত বর্ষ হয়ে যায়, সমুদ্রে পড়িলে সমুদ্র শুষ্ক হয়ে যায়। রামচন্দ্র ঠেকছিনি দেয়, গুরু দেয়। রামচন্দ্র তখন করেছিল কেমন? গরুর পাখিকে করেছে স্মরণ, গরুর পাখি এসে পাখা দিয়ে করেছে আচ্ছাদন। গরুর পাখি এসে যখন পাখা দিয়ে আচ্ছাদন করে ধরেছে, বলছে ওর গরুর পাখি, তুমি আমাকে পাখা দিয়ে আচ্ছাদন করে ধরবে, আর আমি শঙ্খ চক্র গদা পদ্ম দিয়ে, আমি এই পরে আমি শঙ্খ চক্র গদা পদ্ম রূপে আমি শক্তিশালীকে চতুর্ভুজ মূর্তি দেখাবো। শুধু ভক্তগণ, আজকে আমরাও এই চতুর্ভুজ রূপ করিব দর্শন মনে মনে, তাতে আমাদের জন্ম মৃত্যু হয়ে যায় বরান। এই চতুর্বিংশ ত্রিতত্ত্ব না জানলে জন্ম মৃত্যু বারণ হবে না, শুধু আসার যাওয়া সার হবে। বৃক্ষকুলে বৃক্ষের মতো নিশ্চল হয়ে থাকবেন। চারি গরুর স্থিতি, স্থূল প্রবত্ত সাধক স্থিতি মানে চতুর্ভুজ রূপ। তাই বলেছে কি, ও গো হেন কালে রামচন্দ্রের আজ আমার জনম গন্ধ হল গো, আমি ধন্য হলাম। হে নারায়ণ, দেখে তোমার রাঙা চরণ আমি দেখলে তোমার রাঙা প্রভু আমি যাই, আমাকে আশীর্বাদ করে যাও, আমি যেন লক্ষণের রঙে প্রাণ রাখিতে পারি। প্রভু লক্ষণের কাছে গিয়ে বলছে, লক্ষণ যদি প্রাণে বাঁচতে চাও তাহলে একবার প্রভু নারায়ণ নারায়ণকে নিয়ে করবে আত্মনাথ। লক্ষণ নারায়ণ নারায়ণকে বলি করেছে যখন আত্মনাথ তখন শক্তিশালী হতে পারছে না বদন, এদিকে স্বর্গে থেকে ভাবছে না বদন। এইভাবে যদি করে লক্ষণ আত্মনাথ তাহলে শক্তিশালী হতে পারবে না বদন। এদিকে প্রভু রামচন্দ্রের বাক্য হয়ে যাবে লঙ্ঘন। তখন লক্ষণের অঙ্গে কিঞ্চিত অহংকার জন্মিয়ে দিয়েছে। অহংকার যখন জন্মিয়ে দিয়েছে, তখন লক্ষণ যখন অহংকার করেছে, এই জগতে অহংকার হলো পতনের মূল। তাই হেনকারে শক্তিশালী
ধরে কেঁদে কেঁদে বলছে ভাই রে আমার ঘরে তোর জন্য প্রাণ কাঁদে রে ভাই দান করার পরে হ্যাঁ আজকে এক ভক্ত এবং আরো একজন ভক্ত হ্যাঁ আসো বস্ত্রটা দান করে দিয়ে যাও। আরো কারা কারা যদি কারো মনোবাঞ্ছা থেকে দক্ষিণান্ত করতে তাহলে দক্ষিণান্ত করবা মার নামে বাবার নামে। হ্যাঁ এই বস্ত্রটা লো আমার তাই লো। তোমার কি লাগে? হ্যাঁ যদি লাগে তুমি ধরো এটা আনন্দে হরি হরি বল দুকার না গো দূর জন্মিত ঠিক আছে তুমি ভক্তি করে যাও। এই যে ঠাকুরের কাছে ভক্তি করো, তুমি পারলে তোমার ভাইয়ের সমস্যা পারলে ভক্তি করো। এই শিশু আসো তো
হ্যাঁ ওই শোনা এই চামড়টা সবার মাথায় সবাই শ্রী ভক্তগণ অনেকে যদি বিমর্ষ থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমরা চামড়টা পাঠাচ্ছি, কিন্তু কীর্তন আমরা গিয়ে যাবো না সবার মাথায় দক্ষিণা করুক আর না করুক। হ্যাঁ যাও। শ্রী ভক্তগণ, একটা ছোট শিশু সন্তান নাতি লাগে এই যে মা চলে গিয়েছে এবং আরেকজন ভক্ত আমার হস্তে যে দক্ষিণান্ত উঠিয়ে দিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন ওনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং যে ছোট সন্তানটি মা বাবার বুক জুড়ে যেন থাকে, ভগবানের কাছে ভক্তি প্রার্থনা করছি। তবে আজকে যেই পুত্র তাহার পিতার নামে বস্ত্র সমেত দক্ষিণান্ত করেছে দান, যেন জোড়ায় তাহার মনোপ্রাণ, ভগবানের কাছে আমি ভক্তি নিবেদন করছি। কেননা এই বস্ত্রে যতগুলো সুতা আছে, এই সুতার সহস্র বিকল্প কাল যেন ভগবান তার মাতা পিতাকে বৈকুণ্ঠ লোকে ঠাই দেয়। তুমি কিছু দিবা, দান করবা। এই গীতাটা লো তুমি মাথায় লো। হ্যাঁ আপনারা একটা অনুদানী করেন। শ্রী ভক্তগণ, আজকে এই অমূল্য সূত্র ধরে এবং তাহার স্ত্রী সমেত যে মেয়েগণ দক্ষিণান্ত উঠিয়ে দিয়েছে, তারা অত্যন্ত ভারাক্রান্ত, এই পিতা মাতাকে হারিয়ে ভগবানের কাছে আমি ভক্তি নিবেদন করছি যেন ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং তাদের মা বাবাকে যেন শ্রীচরণে ঠাঁই দেয়। কারণ কন্যা এই সংসারে, কন্যা হলো লক্ষ্মী, মা লক্ষ্মীর অংশ। এই কন্যার শ্রাদ্ধাদি ক্রিয়াটাই আগে পায়। ভগবানের কাছে আমি ভক্তি নিবেদন করছি যেন তাদের এই লক্ষ্মী সমেত এই পুত্র কন্যা পুত্র বধূকে ভগবান রামচন্দ্র শ্রীচরণে ঠাঁই দেয়। তোমাদের এক ভাই তো বাইরে না, সবাই আমাদের একটাই গোষ্ঠী, তাই না? আমাকে খাবার গরম জল দিও। তো রাজীবের বউ না, ওই ছেলেটা, রাজীবের ছেলেটা তো আমরণে থাকতো না, নিতে আইসো না।